মৃত্যুর পরে কবরে কি হয়? হাদিসের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিমে, তো মেশকাত শরীফের 126 নাম্বার পৃষ্ঠাতেই হাদিসগুলো এসেছে। কয়েকটা হাদিস এখানে এসেছে যে মৃত্যুর পরে যে কবরের জগৎটা, এটা সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। যখন একজন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, তো এই ক্ষেত্রে আরেকটু আগে থেকে যদি বলা হয়, তাহলে হাদিসের শুরুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তার আত্মীয় স্বজনরা যখন জানাজা নামাজ পড়ে খাটির মধ্যে করে কবরের দিকে নিয়ে যায়, কবরে নিয়ে যাওয়ার পরে যখন কবরে রাখে, এরপরে একটু দূরে সরে আসে, তখন সেই কবরবাসী তার আত্মীয় স্বজনের যে পায়ের জুতার আওয়াজগুলো আছে, এই আওয়াজটা শুনতে পারে। ওই সময়ের মধ্যে ফেরেশতা আসে, দুজন ফেরেশতা আসে, আসার পরে তাকে বিভিন্ন জিজ্ঞেস করা হয়। তার মধ্যে একটা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে প্রশ্ন করা হয় যে যাকে তোমাদের মাঝে নবী করে পাঠিয়ে দেওয়া হয়েছিল, উনি কে, ওনার কি পরিচয়, ওনার নাম কি? যদি সে মোমেন হয় তাহলে সঠিক উত্তর দিতে পারে। তখন হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তখন তাকে বলে, হে আল্লাহ পাকের বান্দা, তুমি তোমার পিছন দিকে তাকাও। তো পিছনে যখন তাকায় তখন সে দেখে যে জাহান্নামের আগুন। তখন তাকে বলা হয়, দেখো সেই জাহান্নামের আগুনটা তোমার ঠিকানা ছিল, অর্থাৎ তুমি যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারতে তাহলে তোমার সেখানে যেতে হতো। তুমিও তোমার উত্তর সঠিক হওয়ার কারণে সেই জাহান্নামের আগুনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে মিশকাতের 127 নাম্বার হাদিসের মধ্যে, এটা বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে যে মানুষকে কবরে রাখার পরে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত দৈনিক সকাল এবং সন্ধ্যায় যদি মানুষ মুসলমান হয়, জান্নাতি হয়, তাহলে জান্নাতকে তার সামনে তুলে ধরা হয়। তখন এই জান্নাতের নিয়ামতগুলো দেখে সে নিজেকে আনন্দিত হয় এবং তৃপ্তি বোধ করে। এভাবে তার কিয়ামত পর্যন্ত কবরের বাড়িতে থাকবে। আর লোকটি যদি মুনাফিক হয় অথবা কাফের হয়, তাহলে তার ঠিকানা যে জাহান্নাম হবে, সকাল সন্ধ্যা এই জাহান্নাম তার সামনে তুলে ধরা হয় এবং এটাকে দেখে কবরের জগতের মধ্যে সে আরও বেশি কষ্টের মধ্যে এবং মুসিবতের মধ্যে লিপ্ত থাকে। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, মিশকাতের মধ্যে হাদিসটা এসেছে যে মানুষকে যখন কবরের মধ্যে শুয়ে দেওয়া হয়, এরপরে তার আত্মীয় স্বজনরা যখন তার থেকে একটু দূরে চলে যায়, তখন দুইজন ফেরেশতা আসে, যাদের একজনের নাম হলো মুনকার, একজনের নাম হচ্ছে নাকির। তো তাকে উঠিয়ে বসায়, বসানোর পরে তাকে প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, তোমার রব কে? আমার দীনুকা, তোমার দিন কি? আমার নাবিয়ুকা, এবং তোমার নবী কি, তোমার নবীর নাম কি? তো লোকটি যদি মোমেন হয় তখন সে প্রতিটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো আমার বান্দা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, সুতরাং তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের নিয়ামত তার কবরের সামনে তুলে ধরো এবং একটা দরজা জান্নাতের দিকে খুলে দাও, জান্নাতের সুঘ্রাণ এবং জান্নাতের নিয়ামত রাজি সে কবরের মধ্যে শুয়ে থাকতে পারে। এবং তার কবরটাকে তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কবরকে প্রশস্ততা করে দেওয়া হয়। আর যদি লোকটি মুনাফিক বা কাফের হয় বা বদচরিত্রের হয়, তাহলে সে প্রতিটা প্রশ্নের উত্তর বলবে, হা হা লা আদ্রি, হায় হায় আমি এটা জানি না, আমি এই প্রশ্নের উত্তর জানি না। যখন কোনো প্রশ্নের উত্তর না দিতে পারবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই বান্দার কবরের মধ্যে তোমরা জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, আগুনের পোশাক পরিধান করিয়ে দাও এবং জাহান্নামের দিকে একটা দরজাকে খুলে দাও। সুতরাং এরপরে জাহান্নামের দুর্গন্ধ এবং জাহান্নামের আগুনের তাপ তার কবরের মধ্যে আসতে থাকে এবং দুপাশের মাটিকে হুকুম দেওয়া হয়, ফলে কবরের দুই পাশের মাটি এমনভাবে তাকে চাপ দেয় যে
একজন লাশ, একটা মানুষের এক পাশের হাড় আরেক পাশের হাড়ের সাথে মিশে যায়। সুতরাং এভাবেই কিয়ামত পর্যন্ত তার কবরের মাটিতে থাকতে হবে। এরপরে যখন বিচার কার্য শুরু হবে, তো ওই বিচারের মাধ্যমে আবার ফায়সালা হবে জান্নাত জাহান্নামের। যারা সঠিকভাবে উত্তর দিতে পারবে তাদের জন্য চিরতরের নাজ নিয়ামত এবং আরাম আয়েশের জায়গা জান্নাত নসিব হবে। আর যারা সেখানে উত্তর না দিতে পারবে, তারা সফল কাম হবে না, তাদের জন্য শাস্তি আর শাস্তির জাহান্নাম রয়েছে। সুতরাং আমরা কোরআন ও হাদিসের আলোকে বুঝতে পারলাম যে মানুষের মৃত্যুই শেষ জীবন নয়, বরং মৃত্যুর পরে আরও তার সামনে জীবন রয়েছে, যে জীবনের কোনো শেষ নাই, অনন্তকালের জীবন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে, তোমাদের কাছে যে দিন এনেছেন, যে জিনিসগুলো তোমাদেরকে করতে বলেছেন সেগুলোকে তোমরা করো, এবং যে কাজ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন ওই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। সুতরাং আমরা আমাদের জীবনকে সেই ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত করব, তাহলেই আমরা কবরের জগতে শান্তিতে থাকতে পারবো। কবরের পরে যে ফুলসিরাত রয়েছে, হাসর নসর রয়েছে এবং বিচার কার্য রয়েছে, বিচারের পরে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের শান্তিময় জায়গা জান্নাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেভাবে নিজের জীবনকে পরিচালিত করে একজন জান্নাতি মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন।